ওম নমো নারায়ণায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ 13ই বৈশাখ 27শে এপ্রিল সোমবার। আজকের দিনে গোটা ভারতবর্ষ জুড়ে পালন করা হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত। হিন্দু পুরাণে ভগবান বিষ্ণুর মোহিনী অবতার ধারণের বিষয়টি কেবল একটি রূপান্তরের গল্প নয়, বরং এর গভীরে গভীর আধ্যাত্মিক ও দার্শনিক অর্থ রয়েছে। মোহিনী হল ছলনা, মুগ্ধতা এবং ঐশ্বরিক শক্তির প্রতীক, যা সমুদ্র মন্থনের অমৃত বন্টনে দেবতাদের সাহায্য করতে অবতীর্ণ হয়েছিলেন। এর অন্তর্নিহিত অর্থ হল ভ্রম বা মায়ার মাধ্যমে অশুভ শক্তির দমনে বুদ্ধিমত্তার প্রয়োগ, কাম লালসাকে নিয়ন্ত্রণ করা এবং পরমেশ্বরের নারী ও পুরুষ উভয় রূপেরই সমান আধ্যাত্মিক গুরুত্ব। মোহিনী হলেন বিষ্ণুর মায়া বা বিভ্রমের রূপ, যিনি তার মুগ্ধকর সৌন্দর্যের দ্বারা অসুরদের বিভ্রান্ত করে অমৃত দেবতাদের হাতে তুলে দিয়েছিলেন। আপনারা ভস্মাসুরের গল্প নিশ্চয়ই শুনেছেন। ভস্মাসুর যখন অমরত্বের দম্ভে মত্ত ছিল, তখন ভগবান বিষ্ণু মোহিনী রূপে তার বুদ্ধিকে ভ্রমিত করেন। এর অন্তর্নিহিত অর্থ হল, মানুষ যখন লালসা বা অহংকারে অন্ধ হয়ে যায়, তখন মহাজাগতিক মায়া তাকে সত্য পথ থেকে বিচ্যুত করে। মোহিনী শব্দটির অর্থই হল যিনি মুগ্ধ করেন বা বিভ্রান্ত করেন। ভগবান বিষ্ণু দেখিয়েছেন যে মায়া বা ছলনাও ধর্মের রক্ষায় একটি কার্যকরী হাতিয়ার হতে পারে। মোহিনী অবতার প্রমাণ করে যে ঈশ্বর পুরুষ বা নারীর সীমাবদ্ধতার ঊর্ধ্বে। তিনি পরিস্থিতি অনুযায়ী যে কোনো রূপই ধারণ করতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা শ্রবণ করব মোহিনী একাদশীর ব্রতকথা, এবং ভিডিওর শেষে আপনাদের জানাবো যে আজকের দিনে যারা ব্রত উপবাস করছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া কখন এবং কিভাবে সম্পন্ন করবেন। এছাড়া পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র, একাদশী পালনের কিছু সাধারণ নিয়মাবলী এবং আনুষঙ্গিক কিছু তথ্য নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আমি আশা করব এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হবেন। তাহলে শুরু করছি বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রতকথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রতমাহাত্ম্যটি কূর্মপুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি? এই একাদশীর ব্রত পালন করলে কি ফল লাভ হয়? এই ব্রত পালনের বিধি কি? এই সকল কথা আমার নিকট কৃপা করে বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র যুধিষ্ঠির, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ ভোগ করছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্ব পাপ ক্ষয় এবং সর্ব দুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠ বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে আমি সেই সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ এবং মোহজাল অচিরেই বিনষ্ট হয়ে যায়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই একাদশীর ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ ভস্মীভূত হয়। বহু যুগ আগের কথা, পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে একটি সুন্দর নগরী ছিল। চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা এবং সমৃদ্ধশালী ব্যক্তি। নগরের মানুষদের জন্য তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ এবং গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ এবং শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিলেন অতীব অত্যাচারী। তিনি সর্বদাই পাপ কার্যে লিপ্ত থাকতেন। লাম্পট্য ও দ্যুতক্রীড়া প্রভৃতি পাপে তিনি অত্যন্ত আসক্ত ছিলেন। দেবতা, ব্রাহ্মণ এবং পিতামাতার সেবায় তার একেবারেই মন ছিল না। তিনি অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব এবং পিতৃধন ক্ষয়কারক ছিলেন। সব সময় তিনি অভক্ষ ভক্ষণ করতেন এবং সুরাপানে মত্ত থাকতেন। পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক পতিতার রমণীর সাথে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে দেখে
তিনি অত্যন্ত কষ্ট পেলেন। এই কুস্বভাব দর্শনে তিনি অত্যন্ত রেগে গেলেন এবং তাকে বাড়ি থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন। তিনি তখন নিজের অলংকার বিক্রি করে দিন যাপন করতে শুরু করলেন। কিছুদিন এইভাবে চলার পর তার অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই পতিতা রমণীরাও তাকে পরিত্যাগ করলেন। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। অবশেষে তিনি নিজের রাজ্যেই চুরি করতে শুরু করলেন। একদিন রাজপ্রহরী তাকে বন্দী করলেন, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিলেন। এভাবে বহুবার ধরা পড়ার পরেও তার চৌর্যবৃত্তি দূর হল না। তখন রাজা ধৃতিমান তাকে কারাগারে আটক করে রাখার নির্দেশ দিলেন। বিচারে তিনি কশাঘাত ভোগ করলেন। কিছুদিন পর কারাগার থেকে মুক্ত হয়ে কোনো উপায়ান্ত না দেখে তিনি একটি জঙ্গলে প্রবেশ করলেন। সেখানে তিনি পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতীব দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলেন। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। ধৃষ্টবুদ্ধিও তাই দুঃখ শোকে জর্জরিত হয়ে থাকলেন। এভাবে অনেক দিন অতিবাহিত হল। কোনো পুণ্যফলে হঠাৎ একদিন তিনি কৌণ্ডিন্য মুনির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকেই ফিরছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সামনে উপস্থিত হলেন। ঘটনাক্রমে ঋষির বস্ত্র থেকে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হল। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হল। ঋষির সামনে তিনি কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করে বললেন, হে ঋষিবর, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তিলাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। কৌণ্ডিন্য মুনি বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই একাদশী ব্রতের পুণ্য প্রভাবে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ এরপর বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলেন। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে তিনি নিষ্পাপ হলেন, দিব্য দেহ লাভ করলেন। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলেন। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রতর থেকে শ্রেষ্ঠ ব্রত আর কোথাও নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রতকথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে। ইতি শ্রী শ্রী মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, এবারে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে যারা ব্রত উপবাস করছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া বা ব্রতভঙ্গ কখন এবং কিভাবে সম্পন্ন করবেন। পারণ সম্পন্ন করতে হবে আগামীকাল মঙ্গলবার সকাল 8:13 থেকে সকাল 9:27 মধ্যে। প্রথমে আমরা জেনে নেব একাদশীর ব্রত আমরা বাড়িতে কিভাবে পালন করব। একাদশীর দিন খুব ভোরে বা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন। মনে মনে বলুন, হে ভগবান, আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব। আমি যাতে এই ব্রত নিষ্ঠার সাথে পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন। সংকল্প মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন, একাদশ্যাম নিরাহারো স্থিত্বা অহম অপরেহানি ভোক্সামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। শাস্ত্রমতে একাদশীর আগের দিন একবার আহার করতে হয় এবং আপনার রাত্রিকালীন যে আহার সেটি নিরামিষ বা সাত্ত্বিক হওয়া বাঞ্ছনীয়। যদিও একাদশীর দিন সম্পূর্ণ নিরাহারী হয়ে থাকার বিধান রয়েছে, কিন্তু আপনি যদি অসমর্থ হন তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল, সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল এবং সরিষার তেল একাদশীর দিন পরিহার করতে হয়। এমনকি এই দিন ওটস বা ডালিয়া জাতীয় খাদ্যও গ্রহণ করা যাবে না, কারণ এগুলিও পঞ্চ রবিশস্যেরই অন্তর্ভুক্ত। তরিতরকারি বা সবজি রান্নার ক্ষেত্রে সরিষার তেলের পরিবর্তে সূর্যমুখীর তেল বা বিশুদ্ধ গাওয়া ঘি ব্যবহার করতে পারেন। এখানে বলবো যে তরিতরকারি বা সবজি কাটার ক্ষেত্রে এদিন সতর্ক থাকতে হয়, কারণ শাস্ত্রমতে একাদশীর দিন রক্তপাত হওয়াকে অশুভ মনে করা হয়। অনেকে প্রশ্ন করেন যে একাদশীর দিন তুলসী গাছে জল নিবেদন করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি যে বছরে 365 দিন, এমনকি রবিবার এবং একাদশীতেও তুলসী গাছে জল নিবেদন করা যায়। তবে শ্রীবিষ্ণুর পাদপদ্মে যদি আপনি তুলসী পাতা নিবেদন করতে চান, সেই পাতা আপনি আগের দিন চয়ন করে রাখবেন, কারণ শাস্ত্রমতে একাদশী এবং দ্বাদশীতে তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ। আরেকটি প্রশ্ন আপনারা করেছেন যে একাদশীর দিন ঔষধ গ্রহণ করা যাবে কিনা।
তাদের উদ্দেশ্যে বলি, ঔষধ এবং পথ্যাদি আপনি নির্দ্বিধায় একাদশীতে গ্রহণ করতে পারেন। তবে এই দিন নেশা জাতীয় দ্রব্য যেমন চা, কফি, পান সুপারি ইত্যাদি বর্জন করতে হয়। আরেকটি প্রশ্ন শ্রোতাদের মধ্যে থেকে অনেকেই করেছেন যে রজস্বলা অবস্থায় মহিলারা একাদশীর ব্রত পালন করতে পারবেন কিনা। এর সরাসরি এবং সংক্ষিপ্ত উত্তর হল হ্যাঁ, নিশ্চয়ই পারবেন। একাদশী হল মূলত ভক্তি এবং উপবাসের ব্রত, তাই শরীরের স্বাভাবিক প্রক্রিয়া এতে বাধা হয় না। আপনি আপনার শারীরিক সক্ষমতা অনুযায়ী নির্জলা বা ফলাহার করে এই ব্রত রাখতে পারেন। মনে মনে জপ, নাম সংকীর্তন এবং ভগবানের স্মরণ করতে পারেন। সরাসরি মূর্তি বা পুজোর সামগ্রী স্পর্শ না করে পরিবারের অন্য কাউকে দিয়ে এই পূজা আপনি সম্পন্ন করাতে পারেন। মোট কথা হলো, রজস্বলা অবস্থায় একাদশী পালন করলে কোনো সমস্যা নেই, কারণ ভগবান বাহ্যিক নিয়মের থেকে ভক্তির মনকেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন। এবারে আসুন জেনে নেওয়া যাক আগামীকাল আমরা পারণ ক্রিয়া কিভাবে সম্পন্ন করব সেই বিষয়ে। পঞ্জিকাতে পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যেই পারণ সম্পন্ন করার চেষ্টা করবেন। কিভাবে করবেন? প্রথমত একটি তুলসী পাতা এবং চরণামৃত গ্রহণ করে পারণ প্রক্রিয়া শুরু করতে হয়। সাত্ত্বিক, নিরামিষ এবং শস্য জাতীয় খাবার যেমন ভাত বা আটা রুটি খেয়ে এই ব্রত ভঙ্গ করা যেতে পারে। সেক্ষেত্রে একটি চালের কণা মুখে দিয়ে পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করুন এবং ভগবানের কাছে কৃপা ও ক্ষমা প্রার্থনা করে ব্রতটি সমাপ্ত করুন। আপনি চাইলে পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর সেই ভোগ গ্রহণ করেও পারণ করতে পারেন। পারণ মন্ত্রটি হল ওম অজ্ঞান ও তিমিরান্ধাস্য ব্রতে নানে না কেশবা প্রসিদ ও সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ হে কেশব, আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে এই একাদশীর ব্রতটি সুসম্পন্ন করেছি। কৃপা করে আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি বজায় রাখুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এইভাবে আপনারা সহজ সরল ঘরোয়াভাবে পারণ এবং একাদশীর ব্রত বাড়িতেই সম্পন্ন করতে পারেন। আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার মনে যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্টে আমাকে জানাতে পারেন। আর যদি ব্রতকথা শ্রবণ করে এবং অন্যান্য তথ্য জেনে আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।